রুচিবোধ মানুষের আসে শিক্ষাগত যোগ্যতা থেকে। আমার মনে হয় না ওটা সন্দীপের মধ্যে আছে, যার জন্যই তার ছেলে যখন এই ভুলটা করছে সে বাধা দেয়নি, সে তাকে আনন্দ সহকারে সেই ক্লিপিংসটা তুলেছে। ভারতের জাতীয় সঙ্গীতকে পটিতে বসে গাওয়ার মতন যে অবমাননা হয়েছে সেটা সত্যি সন্দীপেরই দায়ভার। মানে সন্দীপের এটা বোঝা উচিত যে ওটাকে মাথার উপরে বিনম্র শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে গাইতে হয়, ন পটিতে বসে। এটা কিন্তু মানা যায় না। আর এটার জন্য একটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। আর যদি টিনার কাছে থাকতো আমার মনে হয় না যে এই ভুলটা হতো। তো একটা সন্তান যখন তার বাবার কাছে থাকে, তার দাদু দিদার কাছে থাকে, দাদু দিদাকে বাদ দাও, তাদের এখন বয়স হয়ে গেছে ভাই, তাদের এখন বয়স হয়ে গেছে। যখন আমি ভিডিওটা তুলছি, ভিডিওটা আমি যখন ডাউনলোড করছি, তখন তো আমার বোঝা উচিত যে কোনটা দিতে হবে আর কোনটা দিতে হবে না। মানছি ও হয়তো বাচ্চা, ওর ভুল নয়, কিন্তু সন্দীপ এটা তো তোমার বোঝা উচিত। এইটুকু শিক্ষাগত যোগ্যতাও কি তোমার নেই? তো যাই হোক, এটাই আমি বলবো। কারণ একটা সময় ছিল যখন কণিকা ঝাঁট দিয়ে ভুল করে হয়তো তার মেয়ে ওই আয়নার ওপরে মানে ওপরে রেখেছিল, সেটা হয়তো ভুল করে হাওয়ায় পড়ে গেছিল, সেটাকে ও ভুলবশত ঝাঁট দিয়ে দিয়েছিল। সেটা নিয়ে অনেক শোরগোল হয়েছে, আমরা সবাই সেটা জানি। তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি, তাকে যাচ্ছে তাই করে যত রকমভাবে অপমান করা যায় তত রকমের অপমান তাকে করেছি। তাহলে ওর বেলায় কেন ছাড়? ও তো সেই ভুলটা দাঁড়িয়ে দেখে করেছে। এইটুকু বুদ্ধি ওর মাথায় নেই যে আমরা ভারতের জাতীয় পতাকা, ভারতের জাতীয় সঙ্গীত, সেটাকে দাঁড়িয়ে মাথা নিচু করে বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাকে গাইতে হয়, নাকি ওটা পটিখানায় বসে করে? এই দোষটা তো ওর নয়। ওর এই শিক্ষাটাই অনেকদিন আগে পাওয়া উচিত ছিল, কিন্তু ওর ভাগ্য ওই, তার জন্য তো একটু হলেও দরকার না। তো এটাই বলবো যে ওর কাছে থাকলে বাচ্চাটা ওই রকমই, ওই নিরক্ষর, পড়াশোনা জানলে কী হবে, মানে শিখলে কী হবে, তাকে দেখাশোনা করা, তাকে মেনটেন করা, কিভাবে তার হোম টাস্কগুলোকে করানো, এইগুলো একটা মাই করতে পারে, যেটা টিনার কাছে থাকলে টিনা সেগুলোকে রপ্ত করতে পারবে, মানে করে দেবে ওকে। কিষাণু যথেষ্ট বুদ্ধিমত্তা সন্তান, ও চট করে ধরে নিত যে কোনটা করা উচিত, কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত নয়, কিন্তু সেই শিক্ষাটাই দেয়নি। মানে প্যাম্পারিংয়ের চরম পর্যায়ে, প্যাম্পারিং মানে সবাই করে, সব সন্তানকে প্যাম্পারিং, কিন্তু শিক্ষা দেওয়া উচিত, কোনটা ঠিক কোনটা ভুল তাদের মাথায় দেওয়া উচিত, কখন কোন জায়গায় দাঁড়িয়ে কোনটা করা উচিত। তাকে যদি ছোট বয়স থেকে না শেখানো হয়, গ্রোথ যদি, ভিত যদি শক্ত না হয় না, তাহলে কিচ্ছু করার নেই। ভিতটাই যদি নরম থেকে যায় তাহলে সারা জীবন ওই রকমভাবেই প্যাম্পারিং করে ওই কোনো রকমে চালাতে হবে। তো চলো এইটুকুই বলবো, প্রচুর ঝড় উঠছে এটা নিয়ে। তো অন্যায়টা অন্যায়, কেউ কাউকে ছাড়ে না বস এখানে। আর সত্যি কথা বলতে এটা অবমাননা করা যেটা হয়েছে সেটা সত্যি, এটা খুবই ভুল কাজ, এটা মেনে নেওয়া যায় না, এটা কখনো মেনে নেওয়া যায় না।